এত মজার মজার তরকারি যদি হয় তাহলে তো 3 প্লেট ভাত খেয়েই ফেলতে পারি, কি আর করার বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। আমার এই ব্যাক ক্যামেরায় খাবারের ভিডিও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন, তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে আমি ব্যাক ক্যামেরায় ভিডিও বানাই। তো এখন আমি যেটা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে শীতল শুটকির ভর্তা ছিল। তো শীতল শুটকির ভর্তার সাথে কিন্তু আমি বোম্বাই মরিচ নিয়ে নিয়ে খাচ্ছিলাম, আর একটু বেশি ঘ্রাণ এবং খুব বেশি মজা লাগার জন্য। আর এখনকার এই বোম্বাই মরিচগুলি কিন্তু খুব অতিরিক্ত ঝাল থাকে না, অল্প ঝাল থাকে কিন্তু খাওয়া যায়, যার জন্য কিন্তু বেশ খেতে পারি, খুবই মজা লাগে। তো খেয়ে নিলাম শুটকির ভর্তা দিয়ে খুব মজা করে। তো এরপরে আমি যেটা খেয়েছি, অনেক দিন পরে এই শাক ভাজিটা খাচ্ছি। মানে আজকে মন চেয়েছে পাট শাক ভাজি খাবো তো খাবো। তারপরে তো এই যে তিতা পাটের শাক কিনে নিয়ে আসলাম। আমি কিন্তু তিতা পাটের শাক পছন্দ করি। তো এই তিতা পাটের শাকটা আমি অনেক বেশি করে রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম ঝরঝরা করে। পাট শাক কিন্তু ঝরঝরা না হলে ভালো লাগে না, মানে একটা বিজলে ভাব হলে কিন্তু ভালো লাগে না। তো ঝরঝরা করে পাট শাক ভাজি করে গরম গরম ভাতের সাথে, ঝরঝরা ভাতের সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর সাথে যদি এরকম বোম্বাই মরিচ নেওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। পাট শাকের সাথে দেখবেন যে বোম্বাই মরিচটা খুবই যায়। আবার শুকনো মরিচ ভেজে খেলেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আজকে যেহেতু বোম্বাই মরিচ নিয়ে পড়েছি, তো বোম্বাই মরিচই খাবো। তো খুব মজা করে কিন্তু খাচ্ছিলাম। আমার বাবাও বলতেছিল যে শাক ভাজিটা অসম্ভব মজা হয়েছে, আর অনেক দিন পরে যে কোনো জিনিস খেলে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আমি কিন্তু লাস্টে আর একটা মজার জিনিস খেয়েছিলাম, সেটাও কিন্তু বেশ কিছুদিন যাবৎ খেতে ইচ্ছা করতেছিল, ঝামেলার জন্য খাওয়া হচ্ছিল না। মানে হাঁস, এই যে এখানে কিন্তু নারিকেলের দুধ দিয়ে হাঁস রান্না করে নিয়েছিলাম। তো সেই হাঁসটাই খাচ্ছিলাম। হাঁসটা যে এত নরম আর এত মজা হয়েছিল, যেহেতু নারিকেলের দুধ দিলে কিন্তু হাঁসের মজাটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। আর অনেক অনেক অঞ্চলে কিন্তু নারিকেলের দুধ দিয়ে হাঁস রান্নার কথা শুনলে অবাক হয়ে যায়। অবাক হওয়ার কিছু নেই, আসলে হাঁসের কিন্তু একটা বাজে স্মেল থাকে। তো সেই স্মেলটা দূর করার জন্যই কিন্তু আমরা নারিকেলের দুধ দিই। সাথে এখানেও কিন্তু আবার বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। তো এই জন্যই কিন্তু নারিকেলের দুধ দেওয়া হয়। এটা কিন্তু মিষ্টি বলতে সেই মিষ্টিটা হয় না, চিনির মিষ্টি হয় না। তরকারিটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হয়, যেটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো সেজন্য আমরা তো নারিকেলের দুধ ছাড়া হাঁসের মাংস কল্পনাই করতে পারি না। আর এটা ছিল চীনা হাঁস। তো চীনা হাঁস প্রায় 2 কেজি 200 গ্রাম আমি বাসার উপর থেকে কিনেছিলাম। ওরা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল, তারপরে বাকিটা আমি করেছিলাম। তো একটু কষ্ট হলেও খুব মজা করে খেয়েছি। 3টা তরকারি যেমন মজা, খেয়েছিও অনেক ভাত।